জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আসামিদের ঢাকা কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুর কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার ঘটনায় শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া সহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া রামপুরায় কার্নিশের ঝুলন্ত যুবককে গুলির ঘটনায় এসি রাজন কুমার সহ ২ জন এবং গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় মাইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণহত্যার মামলায় ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে আরও খবর নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, শুনানির সর্বশেষ খবরাখবর জানাবেন। তানিয়া, জুলাই গণহত্যা সহ ৩টি বিষয় কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬ জন পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ, পতিত আওয়ামী লীগ সরকার আমলের যারা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সাবেক আইজিপি শহীদুল হক, যিনি ২০১৬ সালে আইজিপির দায়িত্ব পালন করেছেন, পুলিশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা শহীদুল হক এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের ডিসি জসিমউদ্দিন মোল্লা, জসিমউদ্দিন মোল্লাকে এর আগেও কিন্তু ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের ঘটনায়, যখন মিরপুরের যে জুলাই আন্দোলনের গণহত্যা হয়েছিল বা পুলিশের গুলিতে মারা গিয়েছিল, সেই ঘটনায় কিন্তু জসিমউদ্দিন মোল্লাকে আগেই বেশ কয়েকবার হাজির করা হয়েছে। তবে আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা, যেটা ২০১৬ সালে আপনি জানেন যে হোলি আর্টিজানের যে ঘটনা ঘটেছিল, গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে যে হামলা হয়েছিল, তারপরেই কিন্তু সারা দেশে জঙ্গি দমনের নামে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু করে সেই সময় রাজধানীর যে কল্যাণপুরের জুলাই ২০১৬ সালের ২৬শে জুলাই রাজধানীর কল্যাণপুরে একটি বাড়ি, যে বাড়িটির নাম জাহাজ বাড়ি খ্যাত, সেই বাড়িতে ৯ জন ইসলামা মনোভাবাপন্ন সম্পন্ন যে মানুষ বা ব্যক্তি, তাদেরকে জঙ্গি অভিযোগ দিয়ে তাদেরকে গুলি করে মারা হয়। এবং সেই ঘটনায় কিন্তু গত ৬ মার্চ আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় এবং তাদেরকে সেই ঘটনায় যে সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর ডিসি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার আবেদন করা এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং তাদের মধ্যে শহীদুল হককে রাজধানীর কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে গাজীপুরের, আর আসাদুজ্জামান মিয়াকে কেরানীগঞ্জ কারাগার থেকে, কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি জুলাই আন্দোলনে আপনি জানেন যে রাজধানীর বনশ্রী বা রামপুর একটি নির্মাণাধীন ভবনের যে কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে পুলিশ গুলি করেছিল, সেই গুলিতে যদিও সেই ব্যক্তি জীবিত বা বেঁচে যান, সেই ঘটনায় দায়ের করা মামলায় কিন্তু 2 জন পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছেন। এর পাশাপাশি মিরপুরে দারুস সালাম জোনের যে এসি মইনুল ইসলাম, তাকেও কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে যে গুলি করার ঘটনায় তাদেরকে নিয়ে আসা হয়েছে মানুষ হত্যার দায়ে। তবে এখন পর্যন্ত যদিও 10:30 বাজে তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে, কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে এবং গাজীপুর এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। তো 10:30 থেকে এখন 12টা, প্রায় 2 ঘন্টা কিন্তু অতিক্রম করেছে। তবে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে এটার মামলা শুনানি শুরু হয়নি, যদিও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার সহ অন্যান্য যে 3 সদস্য, তারাও এসেছেন। আসামি পক্ষের আইনজীবী বা শহীদুল হক সাদিক, আমরা নিশ্চয়ই যখন শুনানি শুরু হবে আপনার কাছে ফিরে আসবো আবারও। দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।